আপনি ইসলামী ব্যাংক বা এই যে যে ভাই যেটা বললেন যে 6টা ব্যাংক 5টা ব্যাংক যে একসাথে করে যে নতুন একটা ইসলামী ব্যাংক করার কথা হচ্ছিল, এই ব্যাংকগুলো যদি আপনি অ্যানালাইজ করে দেখেন, এর মধ্যে 2-3টা ব্যাংক যদি একদম খারাপ ছিল, দুর্বল হয়ে গেছিলো, আর 2টা ব্যাংক কিন্তু প্রায় ভালো ছিল, তারাও ইসলামী ধারার ব্যাংক এবং তারা ভালো মেইন স্ট্রিম ব্যাংকের মধ্যে ছিল, কিন্তু তাদের মালিকরা বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। এখন ওই 2টাকে সহ দিয়ে 5টা একসাথে এক বাস্কেটে নিয়ে আসছে। ওই যে 3টার সাথে তাকে 2টাকে নিয়ে আসলো, ওই 2টার সাথে এই 3টার কোনো কম্প্যারিজনই হয় না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট 30% ডিপোজিটর যদি কোনো ব্যাংকের কাছে যায়, সে ব্যাংক তো টাকা দিতে পারবে না, ওর কাছে নগদ টাকা নাই। সেন্ট্রাল ব্যাংক কোথায় এটা টাকা দিবে? সেন্ট্রাল ব্যাংকের কাছে বিভিন্ন ব্যাংক জমা রাখে, সেই জমার টাকা আমার দরকার হলে আমাকে দেয়, ওনার দরকার হলে ওনাকে দেয়। এখন আপনি সবাই মিলে যদি সেন্ট্রাল ব্যাংকে যাই আমরা টাকার জন্য, আমাকে তুমি নগদ টাকা দাও, লিকুইডিটি সাপোর্ট দাও, ওটা তো টাকা ছাপতে হবে তখন মেশিনে বসে বসে, সে টাকা পাবে কোথায়? আপনি যে রেগুলেটরের পক্ষ থেকে আপনার যে দায়িত্বটা, আপনার দায়িত্বটা কোথায়? ব্যাংক কে চালাবে? ব্যাংকে রেগুলেটর চালাবে না প্রফেশনালরা চালাবে? এটা ক্লিয়ার হতে হবে। ব্যাংক চালাবে প্রফেশনালরা। অ্যান্ড ব্যাংকের চেয়ারম্যানের সিটে কে বসলো না বসলো এটা খুব বেশি ম্যাটার করে না, যদি শক্ত প্রফেশনাল যদি থাকে এবং কেন্দ্রীয় ব্যাংকে যদি মনিটরিং থাকে। এখন সেখানে ব্যাড সিগন্যাল গেছে, যিনি বসছে তাকে হয়তো বিতর্কিত করা হয়েছে, তার বিতর্ক থাকতেই পারে পিছনে, কিন্তু তার বিতর্কটাকে খুঁড়ে সামনে নিয়ে আসা হয়েছে আমাদের আমাদের ওপেন মিডিয়ার কারণে। আজকে বিতর্ক তৈরি করা হয়েছে এবং রাজনীতিবিদেরা, বা যেটা বললেন যে রাজনীতিবিদেরা সেটাকে কন্ট্রোল না করে সে আগুনে আরও ওই যে ঘি দেওয়া হয়েছে, যার ফলে ওরা পার্লামেন্টে আলাপ করছে। ওই যে বিনিয়োগ ডিপোজিটারের নাম দিয়ে আপনার মিছিল মিটিং করা হয়েছে। আপনি দেখেন একটা মিছিল মিটিং করার জন্য মতিঝিলে আপনার কয়জন লোক লাগে? 100 লোক লাগে। সাথে তো মতিঝিলের রাস্তা দুই পাড়ে কি সবসময় 200-500-1000 লোক এমনি দাঁড়ায় থাকে। তো যখন আপনার ক্যামেরায় ছবি ওঠে তখন মনে হচ্ছে হাজার হাজার লোকের ছবি উঠতেছে, আসলে মানুষ কিন্তু 100 জন। এখন ইসলামী ব্যাংকের ডিপোজিটারের সংখ্যা কত? ইসলামী ব্যাংকের ডিপোজিটারের সংখ্যাটা বিবেচনা করতে কয় পার্সেন্ট লোক পার্সেন্টের মধ্যে পড়ে কিনা যারা সেখানে আলোচনার মধ্যে করতে গেছে। তো এই যে যারা ইয়েটা করছে, এই যে এজিটেশনটা তৈরি করছে, ওনারা আসলে ভুল করছেন। এবং যারা এইটাকে উৎসাহ দিচ্ছেন এজিটেশনটাকে, একটা ব্যক্তির পরিবর্তন, যখন সেন্ট্রাল ব্যাংকের জন্য এই যে পরিবর্তনটা হয়ে গেল, নতুন লোক যে আসছে, একজন ইডিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কি দিন তারিখ লাগছে? সেন্ট্রাল ব্যাংকে আইন দেওয়া আছে, দেশে পার্লামেন্ট থেকে পাশ করা আইন আছে, সে আজকে যদি চায় ওনাকে বানাই দিতে পারবে, কালকে যদি চায় আপনাকে বানাই দিতে পারবে, তার একটা চিঠি ইস্যু করে দিতে হবে, আর কিছু না। সেন্ট্রাল ব্যাংক দেখবে যে আসলে এই লোকটাকে দিয়ে আমার কি হচ্ছে না হচ্ছে, সময় দেন আপনারা তাকে, ব্যাংকের মতো চলতে দেন। আমাদের যেটা হচ্ছে কি, রাজনীতির কথা বলা হয় না, যে ভাই ওর বললেন যে রাজনীতি থেকে ব্যাংকের রাজনীতি মুক্ত করার জন্য। এখন রাজনীতিটা শুধুমাত্র ব্যাংকের বোর্ডের রাজনীতি না, সেন্ট্রাল ব্যাংকের জায়গা থেকেও পরিষ্কার থাকতে হবে, আমানতকারীদের দিক থেকেও পরিষ্কার থাকতে হবে যে আমি রাজনীতিটা ব্যাংকে আসবো না।